বাড়ির লোক কোথায়? অনেক বড় মাছ নিয়ে এসে তোমরা চলে আসছি। এই দেখো সেই বড় মাছ পাইছি, আর এই সবাই মিলে প্ল্যান করলাম যে তোমার বাড়ি আসবো আর তোমাকে একটু ডিস্টার্ব করতে হবে। মানে এত বড় মাছ তুমি রান্না বান্না করবা, আমরা শুধু কাটিপুটের দায়িত্ব আর খাবো, আর আমরা শুধু পরিবেশ করবো জমায়, তাই না? আর তার ভিতরে বর্ষা চলে আসে, মজা তো আসবেই, তাই না? এই বর্ষায় মামা, এই বর্ষায় নানান রকম খাবার, নানান রকম টেস্ট, এর কিন্তু একটা বিল আসে। এগুলো তো আমরা খুঁজি। এই দেখো বর্ষা কিন্তু চলে আসছে, বৌদি তুমি বটি মটি বের করে দাও মাছ কাটার জন্য, তাহলে আমরা একবারে নিয়ে ওইখানে যেয়ে মাছটা রানিং কাটিয়ে দিচ্ছি। বেশি দেরি করবো না, তাই তো? চলো চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দরবন আছে ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা আজ কিন্তু চলে এসেছি বড় মাছটা নিয়ে। কোথায় পারলাম না এই বাড়িতে। সবসময় ঠাকুমা বলে তোমরা বড় বড় মাছ খাও, বড় বড় মাছ খাও, আমারও তো এক পিস দাও না। ঠাকুমারা তো আমরা টাইগার টিম, আমরা তো এক পিস দেবো না, আমরা দেবো গোটা একদম। তার জন্য আজ নিয়ে চলেছি বড় লাঠিগুলা, আর সেইটা দিয়ে পুরো ফ্যামিলি পিকনিক হবে। বৃষ্টি বৃষ্টি হয়ে যায়, তার ভিতরে ফ্যামিলি পিকনিক পুরো জমে যাবে, তাই না কাকা? একদম। কাকা আমাদের লাঠিগুলা তো রয়েছে, আর সঙ্গে কি কি থাকবে ভাই বলো? সঙ্গে দেখো মাছ কি করবে জানি না, তবে আমি আয়োজন করেছি একটা মাংসের ব্যবস্থা করেছি। মাংস ঠিক আছে, ঠিক আছে, মানে মাছের সাথে সাথে মাংস থাকছে, তাই তো? মাছ মাংস। তাই আর বর্ষায় এই কথা দেশি মুরগি, দেশি মুরগি। ও বাবা, আর থাকতে কথা যাবে হবে না। আর এই যে মসলন্দপুরে কল্যাণ ভাইয়ের ভাগ্নে ভাইপো ঠিকু, আগে জমায় খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? একদম। তো চলো আর করবো দেরি, আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি। হেভিধার উঠেছে, হেভিধার। ভালো করে ধার দাও বড় মাছ। বন্ধুরা সেই লাঠিগুলা কিন্তু নিয়ে বসে পড়লাম কলের চাকাল, এখানে কাটবো, এখানে ধোয়া ফেলা করতে সুবিধা হবে, তাই না? একদম, একদম। আর এখানে বসে এখন সবার প্রথমে আমাদের আঁশ ফেলতে হবে, তাই না? আমি আসলে দিই নাও, দাও। কাকা, ফেলবা? হ্যাঁ দাও। তাই না, ধরো চাকু ধার কাকা। দিয়েছি, কাকা। দিছো? কাকা ঠিক আছে, পটকাটা আজকে আমার গোটা বের করে দাও, একটা গিফট করবো। আচ্ছা ঠিক আছে। মামা, এই হচ্ছে আটতলা যন্ত্র, বুঝতে পারিস তো? দাও দাও, মেশিন চালিয়ে দাও। মেশিন চালিয়ে। ও দারুণ আছে। দারুণ উঠছে, দারুণ যন্ত্র না, হেভি যন্ত্র। এসব তো আমারই দরকার। হ্যাঁ, নিচে বাড়িটা আমাকে জানি হয়ে যাবে, জানি। নৌকা নিয়ে গেলে নোয়া দিলে তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। বাড়ি থেকে বাড়িতেই থাক। বাড়ি যখন লাগবে ভাই তোমার বাড়িতে নিয়ে চলে যাবো। না, জেঠু দ্বারা প্রেস দিলে 100 গ্রাম বানিয়ে দিবে একটা। না না, স্টিলের ব্রেক দিতে মামা। হ্যাঁ, ওই স্টার যে পেক লাগায় না, তাহলে ওই জং দিকে পড়বে দেয় না। আর জং পড়বে না। আমাদের ভিতরে যাবে হ্যাঁ, দারুণ দারুণ। কমপ্লিট খিলা। আরামসে, আরামসে। মামা একদম নিখুঁত করে, বুঝলে তো? একদম নিখুঁত করে আটকে তুলতে হবে। এই যে জল, এই যে আইসে 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 আজ একদম একটা আটকে রাখলে হবে না। একটা আইটেম নেই। কয়টা হাত পড়ছে বলো তো? তাই দুগুণ আটটা হাত। আটটা হাতের আইটেম থাকে। ছোট মাছ না। ছোট মাছ না। ছোট বলতে ক কিলো? 7 কিলো 500। 7 কিলো 500, 7.5 কিলো মাছ। এই যেটাকে ছোট। ভাবছিলাম প্রায় 8 কিলো সাড়ে এটা তো খুবই না। হ্যাঁ, দেখো মামা, লাঠি মাছ যতটুকু লম্বা হয় না, গায়ে মাংস কম থাকে। বোঝা যায় না। হ্যাঁ, না এবারে পাকনাগুলো কাটছি। হ্যাঁ। সাগু দাও, সাগু দাও। এর পাকনা এক পিস। চাপে ধরো, চাপে ধরো। বুঝলে দা, বড় মাছটা। কাকা এই পাকড়াগুলো রেখে দাও তো, 60 করবো। ও ভাই, যেন খাসির 60 হয়, পোলট্রির 60 হয়, লম্বা দেখো। লাঠিগুলো 60। লাঠিগুলো চাট একদম। আমার পুরো হাতের পাজো, মানে কত বড় পাকনা, কানের পাশে কানের পাশে। না, এই পাশে টাকাটা এবার। এটা আরো বড় মামা। এই পাখনাটা না তুমি রেখে দাও, গরমকালে বেশ হাওয়া করতে পারবা, হাওয়া খাতে পারবা। হেভি পাকনা। হেভি পাখা না, পুরো পাখা, পাখা না। ফ্যান ফ্যান। হ্যাঁ,
হা লাগছে কিন্তু কি আমি উড়ে যাচ্ছি হাওয়ায়। না সত্যি ভাই জানো হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগবে তো মাছ মাছ পাগলা ধরলে বেশি লাগবে। দাদা এখন মাছের একদম অপারেশন হবে বুঝলে তো? হ্যাঁ ফুলকাটা বের করে অপারেশন করো। আমরা তার মানুষ অপারেশন নার্স কেটা বন্ধু? হ্যাঁ নার্স তুমি? হ্যাঁ নার্স আমি। কাকা মেন ডাক্তার। পেট ফেরিয়ে দেবে। দাদা আমরা তো আর মানুষ অপারেশন করতে পারবো না, আমরা মাছের ডাক্তার। আর মাছ অপারেশন করবো কি? ঠিক আছে, পেটে সব বেরোয় আসবে। ও কাকা কত বড় দেখো, অনেক বড়, বিশাল বড়, এক হাত। সোজা করে ধরি মাছটা। এক হাত হবে, এক হাত। এটা আজকে ঠাম্মারে গিফট করবো বুঝলো না? আমার মধ্যে ঢুকে ভুলে ভাষা দিতে। এইবার হচ্ছে ভাই দাদা এক হাত যাচ্ছে না তো হাতটা, একবারে এগুলো বের করে দিই, পরিষ্কার করে দিই বুঝলে। হ্যাঁ ওইটাই তো বেশি। দাদা তুমি যাই বলো অন্যান্য মাছের থেকে পেটে ময়লা কম থাকে কিন্তু হ্যাঁ অনেক কম। মাছ মনে হয় রানিং খায়, রানিং। এটা হচ্ছে কি বলতো ভিআইপি মাছ, যাতা খাবার খায় না। দেখো মাছ তো বড় হলে কি হবে, খাদ্য কিন্তু কম। ওরা অনেক দেখো এরা রানিং খায়, রানিং পার্টি করে। তুমি কেননা কাকা আমরা এখানে যে কটা এই ভোলা মাছ খাইছি, কোনো মাছের পেট দিয়ে কিন্তু সেরকম বেশি কিছু বেরোয় না না তার মানে এর কি বলা যায়, এর খোরাকি কম। এরা খাবার খায় ভাই পরিষ্কার খাবার। আর এরা অল্পতে খুশি। একটু পাটসে মাছ, হাবাতে মাছ যেমন ভেটকি, সব বড় বড় মাছ খাই না, কাইন মাগুর, চর্গদা। হাবাই তো ট্যাংরা মাছের দায় তোলা হাবাই, হাবাই যা বলে তাই খায়। বুঝছো মাছ কি জোর লাগাচ্ছে মামা। বেড়েছে মা? হ্যাঁ বেড়েছে। অনেক বড়। বিরাট বড় ফুলকা, বিরাট বড়। দাদা তো মাপো। এক হাত ওজন, এক হাত। পুরো এক হাতের পুরো একটুখানি কম। দু আঙ্গুল কম। এই যা, এই পটকার দাম কিন্তু 2000 টাকা দাম আছে। তার এক হাত পটকা বাবা। তোমরা যদি ঠিকঠাক করে জীবন দেয়, পটকার দাম 2000 টাকা। আরো বেশিও হতে পারে। হ্যাঁ বেশি আমরা তো অত বেশি নেই ভাই। হ্যাঁ। আমরা তো বেশি নিতে জানবো, আন্দাজে একটু জানা আছে যে এর দাম এর দাম হচ্ছে এরকম। বন্ধুরা মাছের কিন্তু এবার পটকা বের করা হয়ে গেছে, এবার হবে মাছ কাটা, তাই তো? হ্যাঁ। অপারেশন কমপ্লিট হয়ে গেছে। ভাই ওদিক দিয়ে লেজ ঠিক করে ধরো। হ্যাঁ হ্যাঁ। অপারেশন কমপ্লিট হয়ে গেছে ভাই, এবার পোস্টমর্টম। হ্যাঁ এবার হবে পোস্টমর্টম। নাও। আই ঠিক আছে। ভাই আমি একটা কথা শুনেছি। হ্যাঁ। না থাকো কথা বলা হবে না। মাছের দিয়ে বন্ধুরা বড় ডাকছে ছোট তো, হাঁটতেও খুব অসুবিধা হবে গো। বডি তো বড় বড় লাগবে। আমাকে ওই বডিটা নিয়ে আসছে তো বড় বডিটা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। দাও, হার হয়ে হ্যাঁ হার হয়ে গেছে। একটু পিছার দাও। হ্যাঁ হ্যাঁ কথা শুনতেছে এবার। কথা শোনে মাথায় তো তা 2 কেজি। হ্যাঁ। এর কি না 2 কেজি ওজন হবে কই দেখি। হাঁকাড়া দেখো মাথা। হাতায় এর হাত কিন্তু বেশি বড় হয় না। মোটামুটি যত যে বড় তাও না। না খারাপও বড় হয় না। হ্যাঁ। ছোট ছাপ করে দিই বুঝলে। হ্যাঁ ছোট ছোট পিস হয়। দাদা শোনা ভাই, হ্যাঁ। মাছ কিন্তু পাতায় ভাজবা বুঝলে ভাই, নরম মাছ তো হ্যাঁ। দারুণ লাগবে। আর আমি দাদা ভাজবো? হ্যাঁ না না বাড়ির ভাইয়ের লোকে ভাজবে, আমরা কেন করবো? আমরা মাছ ধরবো। তা কি খাওয়া সেটা মাছ ধরে বলো তো, বাজে এটা খাবো। মাছ পাতায় ভাজা খাচ্ছে ভাই, একদম। দারুণ মাছ না একদম। একদম ফ্রেশ। ছাপ করে দিলে হাতে সুবিধা হবে। দাদা পিস কিন্তু পাতলা পাতলা হবে দা। আয়ত্তের ভিতরে চলে আসছে না। ভাই তুমি এটা কি বলছিলে না ভাই? ওই তো একদম মাছের পিস যত পাতলা করবা মাছ খেতে কিন্তু তত টেস্ট হবে। হ্যাঁ, পাতায় ভাজার মাছ সবসময় পাতলা করতে হবে। বড় মাছ তো। ধান নেই ভাই। হাড়টা দেখো, হাড়টা কি মোটা হাড়ে। পনির পিস পুরো কাকা। পনির হ্যাঁ, পিসি তো, ভোলা মাছের পনির পিসি করে। নরম মাছ তো। বাহ ও দিল খুশি করা পিস। দিল খুশি করা। নাও নাও পিস। এই দেখলি বন্ধুদের কেন লোভ লাগবে না তুমি বলো? লোভনীয় জিনিস তো ভাই লোভ লাগবে। ভাই তুমি বলো এই দেখে আমাকে লোভ লাগে না? তা আমরা তো প্রায় সময় খাই, মাঝে মাঝে তাও তো তো খাই, আমাকে লোভ লাগবে। তাও আমাকে লোভ লাগছে। কি সাথে দেখছি কিরকম আর স্বাদ কিরকম। অতুলনীয় সাথে গন্ধে। তারপরে কি বলতো, গরম ছিল না, আরো শক্ত হয়ে গেছে বড়। টাটকা মাছ ভাই। মাছ টাটকা একদম,
কদিন হয়েছে আজকে বয়স? 2 দিন। 2 দিন। একদম দারুণ কিছু তবে কাকা যাই বলো, এই মাছ বড় মাছ, এই খাদ্য করে ভালো, তাতে কাটা দেখতে বেশি ভালো। এই যে আস্তে আস্তে পিস হচ্ছে, নানান রকমের দেখো ছোট মাছ পেটি একসঙ্গে হয়ে যায়, টাকা একসঙ্গে হয়ে যায়। কিন্তু এই মাছের মাথাটা কি গোটা রাখতে বলবো রাখার জন্য? হ্যাঁ তা করলে হয়, দুরুম মামার আজকে ই করা যায়, টাকা মাছের বানানো যায়। টাইগার টিমের গুঁড়ো খাচ্ছে মাছের গুঁড়ো। ভাই এই দেখো, এই মাছের মাথাটা মাছের ভিতর দিয়ে রান্না করি না। তাহলে তুমি খাবো? খাবো না, খাবো না, সবাই খাবে, আমিও খাবো। মাছ টাছ কাটা গেছে, যা ধুয়ে বসে করে দাও। তারপরে বড়ি ধরে ধরা দেবো। যাও তোমার মাছ থেকে ধরে আমি চল মাছটা ধরে করো। মাছ প্রচুর মাছ। ওই ওদি এই বাটিতে তেল আর মাথা, মাছ কিন্তু কাটা আর গেছে, নিচে সব মাছ। পুরো মাছে ভরপুর। এই নাও বড়ি ধরে দাও। অনেকদিন পরে গাবড়াটা ধরে না, ধরে হরিমা, এই নাও, গাবড়া ধরে ভালো করে ধুয়ে দিয়ে ধীরে ধীরে দাও। ভাজা আছে কি আছে? কলাই পাতা, পাতুরি। ঠিক আছে, কলাই পাতা ভাজা, পাতুরি না পাতায় ভাজা। ওই পাতায় ভাজা। ওই পাতা হলো। কলাই পাতায় ভাজা মানে তো পাতুরি, পাতার পরে তো, তাই না? হ্যাঁ, না না না, করো আস্তে আস্তে করো রান্না। আরে মা বন্ধুরা, ঠাম্মার কখন থেকে ডেকে গেছে কোনো পাত্তা নেই। এদিকে দেখি ঠাম্মার গাছের কলা পাই গেছে, সেই কলা গুনতে দেখো। ঠাম্মা, তোমার গাছে কলার সাইজ তো ভালো। আমার সাইজ ভালো, কারণ কলার সাইজ ভালো। কি সাইজ কলা? তা সবাই দাও, 2 করে খাক। শচীন তো খাইয়ে গেল, এবার আমরা খাই। অল্প অল্প করে 2 সাইডে মাছগুলো ভেজে নেবো। ভালো মাছটা ছোটো ছোটো মাছ ভেজে যাবে। রসুন কাটা বেটে নেবো। দেখো নি কেমন হয়েছে? টেস্ট হয়েছে তো? দারুণ। শুকনো লঙ্কা দিলাম, জিরে দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবকিছু হয়ে গেছে, এখন মাছ পাতাটা দেবো। মাছ পাতাটা হলে হয়ে যাবে।
তাহলে তোমার রান্না বান্না কত দূর? এই তো হয়ে গেছে, মাছ পাতা দাও দিয়ে হয়ে যাবে। তাহলে এটাও বসায় দাও। দেবো। তাহলে স্নান টান করে আসবো। যাও স্নান করে আসো। আচ্ছা তাহলে যাই। বন্ধুরা ভাত কিন্তু চলে এসছে, আর তার ভিতরে কিন্তু বৌদি রয়েছে, কাকিমা রয়েছে, রান্না বান্না করে কিন্তু পুরো কমপ্লিট করেছে, আর আমরাও বসে পড়েছি খেতে, তাই তো? একদম। নাও নিয়ে আসো নিয়ে আসো, কাকিমা দাও। কি দাও দাও। কি প্রথমে কি আলু আর বরবটি আর আলু ভাজা। ভাজা। ঠিক আছে দেখো ভালো করে খাও পেট ভরে। ভাই। এই যে রয়েছে আনতে এলো ওইটাই তো আমি ভালো খাই। আমি বাসায় রেখে দিচ্ছি। আম আছে তো? হ্যাঁ আসার আমার কোনো গল্প হবে না। তাহলে শুরু করো। হ্যাঁ মাংস করতে হবে। আমার একটু ধরে দাও। এক পিস এক পিস। তারপরে দিছি। দাও। কেমন আছে? হ্যালো। ভালো আছে? খুব টেস্ট একদম। তাই না গাপাং করে হেবি সুন্দর হয়েছে, পেট ভরে খাও। বড় মাছ টেস্ট বেশি। রেডি মাছ চুকুরে দাও, মাছ দাও। মাছ দাও কিন্তু তো খায় না বলছ। বাহ মাংস চলে আসে। খাও কাকা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হয়ে যাও ঠান্ডা ঠান্ডা মানে বর্ষা দিছিল, বর্ষার দিনে মাংস পুরো জমে যাবে তাই না? বড় দেখা দাও না ভাই রান্না বান্না একদম চোখা করেছে ভাই। ছোট মাছ ভালো, পাতায় ভাজা ভালো। আলু আলু ভাজা দাও। আলু ভাজা দাও। মাছের ঝোলটা খেলাম এত টেস্ট। বড় মাছ টেস্ট খুব সুন্দর মামা বাহ। ভালো খেয়ে দিতে। হবে তো সুন্দর সুন্দর। বড় মাছের কাটা সেই ফিল। পাতা ভাজাটা আরো টেস্ট হবে বেশি ভাই। মাছ আর দিয়ে না একটু আলু দিয়ে সামান্য দাও পাতা ভাজা। না 3-4 পিস খাও। রাজুরা একটু বড় দেখে দাও আটা দাও। না রেডি মাছ আলু দাও। সেদিন ছেলে মাছ দিয়ে খাইছি না, 2 মাঠ খাই গেছে। আমি আর মানুষ নয়। কেন? 3.5 কেজি মাছ, পারিনি। 5 জন লোক। মাছ দারুণ নরম নরম কলা পাতা না পুরো জমে গেছে। ভালো দিয়ে বুঝলে হ্যাগনের খাতে খাতে কষ্ট হয়ে যায়। দাও দাও। ব্যাস এবার আলু দাও। যেটা কপি বলছিল না 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 এক কিছু কম যায় না বলে দিচ্ছি। মামারা ধরে দাও। আমি যদি ওই কটা খাতি বেড়ে কি দেওয়া বলো? হ্যাঁ আর এক কালার দিই, সেটাও দেবো তোমার। এটা পুরো পনির পিস পাতা ভাজা দুপাশ লাল হয়ে গেছে তাকে। দারুণ হয়েছে পাতা ভাজা, খাই দেখি। দারুণ পেট। বাড়ির রান্না তো সবসময় আলাদা টেস্ট হবে। দেখো বাটা মশলা করে হ্যাঁ। আর আমার তো জন্য নৌকোয় যা করে গুঁড়ো মশলা। কারণ আমরা সবসময় তো নৌকোয় খাই বলতে গেলে চলে। হ্যাঁ আর বাড়ি যখন বাটা মশলা খাই তখন একটা দারুণ টেস্ট লাগে। একদম। দারুণ হয়েছে সব কিছু। খাও খাও পেট ভরা, কোনো অসুবিধা নেই, কোল্ড ড্রিঙ্কস আছে একদম হয়ে গেছে। কি হয়ে গেছে? হয়ে গেছে? আর তাড়াতাড়ি। হ্যাঁ, দই মিষ্টি ও আছে। দি আর কি আছে? দই মিষ্টি? হ্যাঁ। না, আমি দই মিষ্টি খাবো না। এখন নাই দই মিষ্টি রয়েছে, এখন মাংস পাচ্ছি। ধীরে ধীরে খাইনি বুঝলে। আর ওই আকাশে দেখো মেঘ হয়ে আছে, বর্ষার বাইরে ও, বলতে বৃষ্টি হচ্ছে কাকা। বৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে খাও। এখন দই মিষ্টি খাই তারপর উঠবা, সবাই মিলে উঠবো কি? আর সবকটা রান্না আজকে পুরো দারুণ হয়েছে। দারুণ রান্না হয়েছে। চকু রান্না। ম্যাডাম মা, হ্যাঁ মাছ কিরকম ছিল? ভালো ভালো? হ্যাঁ কিরকম খাইছো? ভালো খাইছি ঠিক আছে, এরপরে যেদিন বড় বড় মাছ পাবো, এরপরে যদি গোটা না দিতে পারি 1 পিস 2 পিস দেবো তোমার। হ্যাঁ, আর তুমি যে কলাটা খাইছিলে না, হ্যাঁ তোমার বাগানের কলাও ভালো। হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, আর ওদিকে কত ফ্যামিলির লোক কাকার বসে গেছে, তাই তো? একদম বৌদি কাকিমা ওরা বসে বসে পরে অনেক লোক খেতে। বাকি হ্যাঁ, ছিল না। পরে বাকি ছিল, আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আর বেড়া কিন্তু পড়ে গেছে, তাই না? হ্যাঁ তাই তো? স্নান দান করা হয়ে যেত। আর বন্ধুরা এই যে বড় মাছ খারাপ না, এই বড় মাছ কিন্তু আমরা যদি আমরা 5-6 জনে যদি খেতাম খেয়ে পারতাম না। দেখো এত লোকে খাইছি তাও কতটা অনেকটা এখনো রয়েছে। হ্যাঁ এখন রাত্রেও খেতে এখন পারবো। রাত্রেও খাবো। আগের দিনের কথা মনে আছে ছেলে মাছ? ওই ছেলে মাছটা আমরা খাতে যাই বেঁকে উঠি, তাই এত বড় মাছ যদি খাতাম তো শেষ হয়ে যেতাম। শেষ হয়ে যাচ্ছে। আর এই বড় মাছ মানে পাইছি ঠিক আছে, এরকম বড় বড় মাছ পাতি অন্য অন্য মানে একটা বাড়ি চলে যায়। একদম, একদম। তাহলে এবার তো আমি কি বলবো দেখো কাকা, এই যে জিনিসটা নিয়ে আমরা পিকনিক করি, হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু সব মাছ খেতে পারি না। হ্যাঁ। সেই বেশিটা থেকে যায়, একজন নিয়ে যায়, সেটা প্রত্যেক দিন কারো বাড়ি গিয়ে খাই, তার বাড়ির লোকও খেলো, আমরাও খেলাম, জিনিসটা আরো ভালো লাগে। আরো আনন্দ ফুর্তিটাও বেশি হয়। একদম আনন্দ করতে হবে একটু বাড়িতে গিয়ে। আর সত্যি মানে এই বাড়ির রান্না তো আলাদা রকম। নৌকোর রান্না কি বলতো, একই মশলা একই রকম রান্না হয়, এই বাড়ির রান্না একটু বাটা মশলা দেয় তো জমে যায়। আলাদা হয়। আর বন্ধুরা ভিডিওটা ভালো না, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক
কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কোনো বন্ধু যদি চায় নতুন আন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।